ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদকে কেউ একবার থামান। 5 আগস্টের পর থেকে একের পর এক থ্রেট দিয়ে যাচ্ছে। শুনেন সে কি বলে। পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই? এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না। ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। টাকলা ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুমি আবার কবে দেশকে নিয়ে চিন্তা করতেছ? আমরা তো জানি 2009 সালে তুমি 4-5টা মেয়েকে নিয়ে যৌথ বাহিনীর অভিযানে তুমি কট খাইছিলা, আর তুমি ওই ব্যবসার সাথে দায়িত্ব ছিলা, খুব ভালোভাবে কাটাইছিল তোমার জীবন। কিন্তু হঠাৎ করে তোমার জীবন পরিবর্তন হয়ে যায় বহির্বিশ্বের শক্তির কাছে, যখন তোমার ইমান বিক্রি করে ফেলো। বাংলাদেশ সেনাবাহিনী যখন গোপালগঞ্জে ট্যাঙ্ক করে নিয়ে আসে তোমাদের দলের পাখি প্রেমিকদেরকে, তখন বাংলাদেশ সেনাবাহিনীকে বাহাবা দিছিলা। আর এখন যখন বাংলাদেশ সেনাবাহিনী নিজ দায়িত্বে তারা চিন্তা করলো বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশের সম্পদ রক্ষা করতে হবে, তাই তারা প্রটোকল দিয়ে যাচ্ছে, তাই তারা অবস্থান নিচ্ছে। আর তখনই তোমরা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছ। যদি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সম্পদ রক্ষার দায়িত্বে নেওয়ার পর যদি রক্ষা করতে পারে, তাদেরকে যদি তোমরা দিল্লির ট্যাগ দাও, যদি ভারতের ট্যাগ দাও, যদি আওয়ামী লীগের ট্যাগ দাও, তাতে সমস্যা কোথায়? বাংলার জনগণ এটাই চায়, যদি বাংলাদেশের জনগণ রক্ষা পায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রটোকল দেওয়ার পরবর্তীতে তাকে যদি আওয়ামী লীগও ট্যাগ দেওয়া হয়, তাহলে এমন আওয়ামী লীগের প্রয়োজন আছে যারা সম্পদ রক্ষা করতে পারে, যারা বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করতে পারে। এই ধরনের আওয়ামী লীগ প্রতি ঘরে ঘরে, এই ধরনের আওয়ামী লীগ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সেনাবাহিনী সদস্য হওয়া দরকার আছে, তাতে কোনো সমস্যা হয় না। আর তোমাদের মতো পাখি প্রেমিক যারা আছো, টাকলা ফুয়াদদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গুটি কয়েকজন তোমরা অনবরত একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীকে, তারা বাংলাদেশ সেনাবাহিনীকে সেই 5 আগস্টের পর থেকে একের পর এক থ্রেট দিয়ে যাচ্ছ, তাদের সম্মান হানি করতেছো, অথচ বাংলাদেশ সেনাবাহিনী তোমাদেরকে এখন পর্যন্ত কিছুই করে নাই। আমি বলতে চাই, ওই সকল সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা বহির্বিশ্বের শক্তির কাছে, ডলারের কাছে বিক্রি হন নাই, আপনাদের সম্মান রক্ষা করেন, তাদেরকে কাছে পেলে তাদেরকে টি-20 ম্যাচটা একটু খেলে দেন। তাদের শরীরে অনেক তেল চলে আসছে, আপনাদের সম্মান রক্ষা করেন। আপনাদের সম্মান তারা একেবারে নিচে নিয়ে আনতেছে, যা বাংলাদেশ সাধারণ জনগণ মেনে নিতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছেন, টাকলা ফুয়াদের মতো যারা রাস্তাঘাটে পড়ে আছে, তাদেরকে যেখানে পাবেন অন্তত একটু ইনকলাব জিন্দাবাদ করে দিবেন। টাকার অ্যামাউন্ট লাগলে বললেন, মন খুশি করে দিয়ে দেব। ইনকলাব জিন্দাবাদ দেখতে চাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।